এই যে আমাদের বহির্গাছি স্টেশন, ভিউটা কত সুন্দর তাই না? আমার বেশ ভালোই লাগছিল। আর ঠিক সময়ে ট্রেনটাও চলে আসে। আমি দেরি না করেই চটপট ট্রেনে উঠে পড়ি। আর দেখি ট্রেনের মধ্যে ভিড়টা বেশ কমই ছিল। আর আমি দাঁড়িয়েছিলাম গেটের সামনে হাওয়া খাওয়ার জন্য। পাটনা থেকে আসার পর থেকেই শরীরটা বেশ আমার খারাপই চলছে, ভালো লাগছে না। যা গরম পড়ছে, এই গরমে জ্বর ঠান্ডা লেগেই আছে। আর এইদিকে ইনি ঘুমে আচ্ছন্ন। আর ঘুম ভাঙতে ভাঙতেই সে দেখে রানাঘাটে ট্রেন চলে এসেছে। এপ্রিল মাসের শুরুতেই বেশ ভালোই রোদ পড়েছে। এই রানাঘাট স্টেশনে নামলেই একজনের কথা মনে পড়ে, প্রকৃতি প্রেমী, শ্রেষ্ঠ শিল্পী এবং কথা সাহিত্যিক বলে যাকে আমরা চিনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার একটা বিখ্যাত লেখা সবাই জানেন, আদর্শ হিন্দু হোটেল। বেশ নামটা সবাই শুনেছেন, জানেন, এবং সেই হোটেলেও আপনারা হয়তো গিয়েছেন। আমিও সেখানে একবার গেছি, বেশ ভালোই লাগে। তো যখনই আসি না কেন এই নামটা মাথাতেই আগে আসে। এবার আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে। আমি যখন বাইরে বেরোই, বাইরের চারিদিকে সব কিছুর দিকে অবজার্ভ করার চেষ্টা করি। যেহেতু আমি বাড়ির বাইরে সেরকম একটা বেরোই না, পড়াশোনা পড়ানো এই নিয়েই ব্যস্ত থাকতে হয়, তো যখন বেরোই বেশ মেন্টালি পিস পাই, ভালোই লাগে। আমি রানাঘাট স্টেশনে অনেকবার এসেছি এবং আমি জানি স্টেশনের শেষের দিকে ডান দিকে 1 নম্বর প্ল্যাটফর্মে একজন পেপার বিক্রেতা থাকেন। সেখান থেকে আমি দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে নিই। যদিও পেপার পড়তে আমার খুব ভালো লাগে, সময় পেলেই আমি পেপার পড়ি। আর যদিও পেপার পড়াটা ভালো, যেহেতু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে টুকিটাকি পেপার পড়তেই হয়। এই স্টলে সব রকমেরই পেপার পাওয়া যায়, বাংলা, ইংলিশ প্রায় সবই পাওয়া যায়। এবং দোকানদারটিও খুব ভালো, তার ব্যবহারটা খুব সুন্দর ছিল। এবার আমরা বাইরের দিকে চলে আসি। বাইরে এসেও দেখি রোদ আমাদের পিছু ছাড়বে না, এত রৌদ্র পড়ছিল, টেকায় যাচ্ছিল না। তখনই ছাতা বের করে আমরা হাঁটতে লাগি। আমাদের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি, কারণ আমরা গন্তব্যে চলে এসেছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।